বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে বড় বিবৃতি দিয়েছে আমেরিকা। আমেরিকা বলেছে যে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানায়। আমেরিকা বলেছে, আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ধরনের হিংসা এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে। আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি হিংসা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই। আমেরিকা আরও বলেছে যে বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই। আমেরিকা আরও বলছে যে আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ওপর নজর রাখছি। আমরা এটা ক্রমাগত দেখছি। এটা বন্ধে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে আমরা আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা এটাই আশা করি। বাংলাদেশ সম্পর্কে ইউএস গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ইউএস বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই প্রতিক্রিয়া জানান। কি বলেছেন ট্যামি ব্রুস, শুনবো। U.S. intelligence chief Ms. Tulsi Gabbard has warned about Bangladesh that growing threat of Islamist extremism and effort to establish an Islamic caliphate. While she didn't directly accuse the interim government led by Muhammad Yunus, but Muhammad Yunus has vehemently denied this concern, calling them untrue. However, just yesterday, a large pro-Caliphate rally took place in Dhaka University. If you let me, this is the picture here, raising serious concern about the situation. Given the U.S. government ongoing concern, U.S. considering taking serious action such as sanction against U.S. government. And second part, lawlessness. বাংলাদেশে 2024 সালে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর থেকে হিন্দুদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা হচ্ছে। হিন্দুদের উপাসনালয়, ধর্মীয় স্থান ধ্বংস করা হচ্ছে, তাদের ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে, মেয়েদের সম্মান লুট করা হচ্ছে এবং হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার এই সমস্ত নৃশংসতার বিষয়ে একেবারেই চুপ। আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে তা তার কাছে জানতে চায় সংবাদ সংস্থা এনআইকে দেওয়া একটা সাক্ষাৎকারে তুলসী গাবার্ড বলছেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প টেরোরিজমকে হারানোর চেষ্টা করছেন। এই টেরোরিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, যার প্রভাব পড়েছে ভারতে, বাংলাদেশের উপরও। সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এর জন্য সমস্যায় পড়েছে বলে তার মত। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কাজ করছেন। তিনিও এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। দুদেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন। সন্ত্রাসবাদকে চিহ্নিত করতে দুদেশের প্রধান সচেষ্ট রয়েছেন বলেও জানিয়েছেন তুলসী গাবার্ড। এনআইকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন তুলসী গাবার্ড, শোনাবো এবার। President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. অন্যদিকে এনডিটিভিকে দেওয়া একটা সাক্ষাৎকারে আলাদা করে বাংলাদেশের বিষয়টা তুলে ধরেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেখানে সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে, ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিক মৌলবাদ। সেখানে জোর করে ধর্ম পরিবর্তন অত্যাচার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনোটা। এই পরিস্থিতি নিয়ে আগেও আমেরিকার প্রধান ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছেন। আমেরিকা যে কোনোভাবে সন্ত্রাসবাদকে মেনে নেয় না বা হিন্দুদের ওপর অত্যাচারকে সমর্থন করে না তা স্পষ্টভাবে জানিয়েছিলেন। এবার সেই ইস্যুতে মন্তব্য করেন তুলসী। তার লাইন অফ থট কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুলসী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের প্রশাসন কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যদের দীর্ঘদিন ধরে হত্যা এবং লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। এটা আমেরিকার সরকারের কাছে মাথা ব্যথার কারণ। ইসলামিক খিলাফতের ধারণা থেকে সারা বিশ্বে নানা ইসলামী জঙ্গি গোষ্ঠী নাশকতামূলক কাজকর্ম করছে বলেই তার মত। তিনি বলছেন, এর ফলে অন্য ধর্মের মানুষের ওপর প্রভাব পড়ে। ওরা হিংসার মাধ্যমে নিজের মতবাদ অনুযায়ী কাজ করতে যান। এই বিষয়টা রুখতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলে দাবি গাবার্ডের। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান। তিনি আরও জানান, ট্রাম্প এবং তার প্রশাসন ইসলামিক খিলাফতকে পরাস্ত করতে যথাযথ পদক্ষেপ নেবে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গকে অস্বীকার করে এসেছে, কিন্তু আমেরিকা যে বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছে না তা স্পষ্ট করে দেন তুলসী গাবার্ড। সদ্য দায়িত্ব নেওয়া আমেরিকান ক্যাবিনেটের সদস্যরা এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলেও জানান আমেরিকান গোয়েন্দা প্রধান।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী গাবার্ড বলছেন, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখেছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার বহু রিপোর্ট এসেছে। এই পরিস্থিতি নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক এবং অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন জানে শেষ করা এবং অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তাও শুরু হয়েছে। এরপরই ইসলামী খেলাফতের প্রসঙ্গ আনেন তুলসী। তিনি বলেন, ইসলামী খেলাফতের আদর্শে দেশ শাসন করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও তুলসী গাবার্ডের মন্তব্যের বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়া পোস্ট করে এর প্রতিবাদ জানানো হয়েছে। তুলসী গাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো বিষয়কে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে এও বলা হয়েছে, গাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হলে বাংলাদেশের জনগণ বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কি বলেছেন তুলসী গাবার্ড, আসুন আরেকবার শোনাই। President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে বড় বিবৃতি দিয়েছে আমেরিকা। আমেরিকা বলেছে যে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানায়। আমেরিকা বলেছে, আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ধরনের হিংসা এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।